কমলদা। নিহার, এত দূরে এসেছো, কি হয়েছে? সব ঠিক আছে তো? একটা খবর দিতে এসেছিলাম। খবর? কি খবর? আমার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। কি বললে তুমি? কার সঙ্গে? ওই শহরের দেবাঞ্জন বাবুর বাড়িতে, বাবা মায়ের ইচ্ছে। ও, বড় লোকের বাড়ি। ভালো তো, তোমার মতো মেয়ের যোগ্য জায়গাই তো সেখানে। কমলদা, দয়া করে এভাবে বলো না। না না, ঠিকই বলেছো তুমি। গরিব চাষা ছেলের সঙ্গে কি আর তোমার বিয়ে হবে? তুমি সুখে থাকো, এই কামনা করব জীবনভর। আমায় ক্ষমা করে দিও। যাও যাও, বাড়ি যাও, সন্ধে হয়ে আসছে। এখন তুমি পরের ঘরের বউ বলে কথা। अरे ना रे गुड्डू, डिलीवरी कल के सकाल ही চাই, প্রাইস নো ইস্যু। ওই ওই, তোমার চোখ কোথায় সালা অন্ধ? এই স্ট্রং ম্যান, কি দিলে গুরু! হি এই, তুই পাগল নাকি বে? দেখে হাঁটবে। এগুলো লাখ টাকার মাল। এগুলো কিছু হলে না মেয়েরা দাঁত ভেঙে দেবো, ঠিক আছে? किरिस का गाना सुनेगा है मेरा फ्रेंड। तुम तारा हे गाऊंगा गाऊंगा माने बोलूंगा किरिस का गाना। আরে সচ্চি সচ্চি পাগল আছে দেখছি। বেকার মাল, আমার সময় নষ্ট করলো শুধু শুধু। ধর, এসো বৌমা, এসো। নতুন বাড়িতে এসেছো, এখন থেকে এখানকার নিয়ম কানুন মেনে চলতে হবে কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে। খাও বৌমা, আমাদের বাড়ির পুরনো রীতি এটা। তুমি তো খুব সাধারণ ঘর থেকে এসেছো। ওইসব গাঁয়ের মেয়েদের যেমন ছিটে ফোঁটা শিষ্টাচার থাকে, তেমনি তোমারও থাকবে মনে হয়। কিন্তু এটা বড় বাড়ি, মনে রাখবে। এখানে হার হাভাতের মতো মুখ বুজে থাকলেই চলবে না। কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক সব কিছুতে ঠিকঠাক হতে হবে। ভিখিরি নও তুমি আগের মতো আর। আমার ছেলে দেবাঞ্জন খুব ভালো। তার স্ত্রী হতে হলে নিজের গুণগুলো আয়ত্ত করতে হবে। আশা করি তোমার জন্য আমাদের অপমানিত হতে হবে না। না মা, আমি ভালোভাবে থাকবার চেষ্টা করব। এই উঠোন, এই ঘর, সব কিছুই তোমায় পরিষ্কার করে রাখতে হবে। শিখে নিও। এখন যাও, রান্নাঘরে দিদিদের দেখে কাজ শিখতে শুরু করো। মনে রাখবে, এই বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে থাকতে আসনি তুমি। নাস্তা এনেছি তোমার। ওই টেবিলে রেখে দাও। কাল রাতে আপনি বাইরে ছিলেন, কিছু কি? ব্যবসার কাজ ছিল। ও তুমি বুঝবে না। তুমি যাও, মাকে দেখো, তার কিছু দরকার আছে কিনা। ঘরের কাজ করে যাও। তবু এত রাতে বাইরে থাকা তো ঠিক নয়। কিছু কাজ তাড়াতাড়ি সেরে বাড়িতে তো চলে এলে ভালোই হয়। আরে কথা বলে আমার মাথা খারাপ করলে, সব গন্ডগোল হয়ে গেল। যাও এখন বলছি, যাও। এই তো বেটা পাগল। হ্যাঁ, अरे ओ पागल भाई, इधर सुनो 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 सुनो। हाँ, स्ट्रॉन्ग मैन है किरिस का गाना सुनेगा। আরে গানা পরে শুনবো। তুমি কি কাজ করো? কি কাজ করো তুমি? হ্যাঁ, কাজ? আমি রোজ পুকুরে মাছ ডাকি, তারা আসে না, বোকা মাছ সব। একটা সহজ কাজ দেব, টাকা পাবি। রোজ বিকালে আমার কাছ থেকে দুটো হাঁস, দুটো মুরগি নিবি। হাঁস মুরগি? কিন্তু আমার বাসায় তো। ধর, শোন, আজ ভালো করে বলছি, তুমি ওগুলো নিয়ে যাবে পেছনের সেই পুরনো ইটভাটার গোডাউনে। দরজার সামনে রেখে দেবে। সেখানে একটা লোক দাঁড়িয়ে থাকবে, তাকে দেবে, সে তোমাকে টাকা দেবে। খুব সহজ, দিনে 200 টাকা। বড়লোক হয়ে যাবে তুমি। দিনে 200? সত্যি? আমি আইসক্রিম কিনে খেতে পারবো? আরে হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমই কিনো, কিন্তু একটা শর্ত আছে। কাউকে বলবে না, কারুর সাথে কথা বলবে না, নইলে টাকা পাবে না। পুলিশ তোকে মেরে নিয়ে যাবে, ঠিক আছে? কাল থেকে কিন্তু শুরু, ঠিক আছে? ঠিক
আছে ক্যাপ্টেন, হাঁস মুরগির ক্যাপ্টেন। বাঁশির সুরে উঠল ঝড়। ঝড় তো আসছে দাদা, কাল বৈশাখী না সাইক্লোন, সেটাই এখন দেখার। রিপোর্ট দাও, চুপচাপ রিপোর্ট দাও। টার্গেট ফিক্সড। সে আমাকে তার কাজে ব্যবহার করতে চায়। হাঁস মুরগি ডেলিভারির একটা চেন শুরু করেছে কাল থেকে। হাঁস মুরগি সাধারণ কনসালমেন্টের পণ্য না, ওর মধ্যেই কিছু লোকানো আছে নিশ্চয়ই। নিশ্চয়ই, বেটা খুব সতর্ক। সরাসরি কোনো প্যাকেট দেয় না, পশুদের মাধ্যমেই কিছু চালান করছে। এখন কি করছে সেটাই ধাঁধা। এ গ্রামে যে বড়লোক ছেলেটা শহর থেকে এসেছে, তার সঙ্গে খামোশের যোগাযোগ প্রমাণ আমরা পেয়েছি। সে হয়তো ফিনান্স বা প্রোটেকশন দিচ্ছে, বুঝলে? ডেলিভারি পয়েন্ট হলো পুরনো ইটভাটা। একজন লোক টাকা দেবে এবং পশুগুলো নেবে, তারপর সেগুলো কোথায় যায় সেটা ট্র্যাক করতে হবে। ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আমি সাধুর ভেগ ধরে গ্রামে অবস্থান নিচ্ছি। লোকেরা তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসবে, তথ্য দেবে। সাবধানে থাকো। তামস সিংকে সাধারণ পাচারকারী ভেবো না, সে খুব ভয়ানক। ইরিশকা গানা শুনবে না দাদা? শুনবো, যাও যাও। আগে কাজ শেষ হবে, তারপর যত সব। সত্যি চেহারা দেখলে ভক্তি জাগে মনে। কে জানি কে এসে আমাদের গ্রামে, এ আমাদের রক্ষে করতে বাবা। সকলের মঙ্গল হোক। বট বৃক্ষের ছায়ায় আসন পেয়েছি। যে কেউ এসে মনের কথা, বিপদ অভাবের কথা বলতে পারো, আমি শুনবো। বাবা, আপনি কি ভবিষ্যৎ বলতে পারেন? ভবিষ্যৎ মানুষের কাজে তৈরি হয় বাবা। ভালো কাজ করো, ভালো হবে। চিন্তা করো না, তোমার ছেলে ফিরে আসবে। শুধু একটু ধৈর্য ধরো। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। মনে শান্তি পেলাম বাবা, মনে শান্তি পেলাম। বৌমা, আজ দুপুরের ডালে নুন কি পরিমাণ হয়েছিল খেয়াল আছে তোমার? মা, দিদিরা বলছিলেন ঠিক আছে তো, ভালো হয়েছে। দিদিরা বলেছে? তুমি কিছু শিখছো না? ওরা চাকরানি, তুমি এই বাড়ির গিন্নি। আজ থেকে রান্না তুমিই করবে, আর কাউকে ওদিকে যেতে দেবে না। আরে, কাল সকালে পুজোর জন্য ফুলের মালা আনতে হবে। তুমি ভোরে উঠে বাজারে যাবে। কিন্তু মা, কাল তো... কি কি হয়েছে? কাজে ফাঁকি মারতে শুরু করেছো? এটাই তোমাদের গরিব লোকেদের স্বভাব। আসলে এত কাজ আমি তো ঠিক মানে একা হাতে বুঝতেই তো পারছেন। চোখ, এত বড় বড় কথা আমি তোকে শেখাচ্ছি, আর তুই মুখের ওপর জবাব দিচ্ছিস? এই দেবাঞ্জন, এসে দেখ, তোর বউ মুখে মুখে কথা বলছে। কি হয়েছে, কি এত চিৎকার কেন করছো? দেখ বাবা, আমি তোকে একজন ভালো মেয়ে এনে দিলাম, আর সে এখন আমার মুখে মুখে জবাব দিচ্ছে। কি হয়েছে কি তোমার? মায়ের কথা শুনছো না? এত জেদ কেন তোমার? একটা কাজ বললে করতে পারো না? সাপের 5 পা দেখেছো নাকি? মা যা বলছে তাই করো, যাও এখান থেকে। সময় মতো এসেছো, ভালো। ভেবেছিলাম পাগল মানুষ কোথায় চলে যাবে। টাকার গন্ধ পাচ্ছি ক্যাপ্টেন, আজকে কত পয়সা দেবে? আগে কাজ কর, পরে পয়সা। শোন ভালো করে, এই দুটো খাঁচা ওই দরজার ঠিক সামনে রেখে দিবি। দরজার সামনে একজন লোক দাঁড়িয়ে থাকবে, সে তোর থেকে খাঁচা নেবে। সে যদি না থাকে? থাকবে, তুই শুধু রেখে চলে আসবি, তারপর ওই লোকটাই তোকে টাকা দেবে। কথা বলবি না, প্রশ্ন করবি না, বুঝেছিস? আরে, খাঁচাগুলোর ভেতরে কিছু খাবার হিসেবে ওটুকু চাল দেওয়া আছে, এটা ছাড়া কিছু দিবি না, ভুলবি না। ওষুধের কিছু একটা হলে কিন্তু টাকা পাবি না, বলে দিলাম। হাসু মুরগুগুলো খুব সেনসিটিভ মনে হচ্ছে। আরে হ্যাঁ, এখন যাও। টাকা? আইসক্রিম খাবার টাকা? হ্যাঁ, কালকে আবার একই সময়, মনে থাকবে তো? হ্যাঁ, হাসু মুরগু। বাঁচাও, বাঁচাও, ওরে বাবারে, মেরে ফেললো রে, বাঁচাও। এদের মালিক লোকটা কোথায় গেল?
হাঁস মুরগি এখানে ফেলে চলে গেল কুকুরের ভয়, কিন্তু কুকুরে নিয়ে যেতে পারে বা চোর। আমাদের বাড়িতে তো হাঁস মুরগি নেই, এগুলো যদি আমাদের বাড়িতে রাখি ডিম দিলে তো ভালোই হবে। এগুলো কি এখানে কোত্থেকে এলো? মা, কাল বাজারে যাওয়ার পথে পেয়েছিলাম, কুকুরে তাড়া করছিল বলে ওদের মালিক ভয়ে পালিয়ে গেছে, আমি তাই বাড়িতে নিয়ে এসেছি। পরের জিনিস বাড়িতে আনতে আছে, রোগ নিয়ে এসেছে কিনা কে জানে। ওগুলো এখনই বাইরে ফেলে দাও। না মা, ওরা সুস্থ, দেখুন না কত সতেজ। যদি আমরা ওদের রাখি ডিম দেবে তো, সবাই মিলে খেতে পারবো। তা বলতে পারো, কিন্তু শোনো, এগুলো তুমিই দেখবে। খাবার দাবার ঝাড়পোছ সব তোমার কাজ। বাড়ির অন্য কারো ওপর বোঝা চাপাবে না একদম। আর কোথাও নোংরা করলে তখনই দূর করে দিব। আমি দেখবো মা, আপনি চিন্তা করবেন না। ডিম যদি পাওয়া যায় সব আগে আমার কাছে জমা দেবে, বুঝেছো? ঠিক আছে মা। কোনো আপডেট? এই রুটিন কাজ চলছে, প্রতিদিন হাতে 2টো করে প্রাণী নিয়ে যায় আর 2টো করে খালি খাঁচা ফেরত পাই। গোডাউনে ঢুকতে দেয় না এখনো। প্রতিদিন একই কেস, মানে যা নিয়ে যাচ্ছ তাই ফেরত আসছে, প্রাণীগুলো ফেরত আসছে। হ্যাঁ, কিন্তু সেগুলো একই প্রাণী কিনা নিশ্চিত না। দেখতে একই রকম, তবে একটা জিনিস নিশ্চিত, খাঁচাগুলোর নিচের অংশে খুব শক্ত করে বাঁধা, ওখানে কিছু লুকানো থাকতে পারে। ওরা রিসাইকেল করছে, একটা রুটে প্রাণীগুলো ঘুরে ফিরে আসছে, মানে মাধ্যমটা গুরুত্বপূর্ণ, প্রাণীগুলো নয়। প্রাণীদের শরীরে কিছু লাগিয়ে আনছে নাকি? শরীরে লাগালে ধরা পড়বার সম্ভাবনা বেশি। আমি ভাবছি প্রাণীদের ভেতরে কিছু লোকাচ্ছে কিনা। বলো কি, ভেতরে? হ্যাঁ, যা এমন খাওয়ানো হচ্ছে কিছু, যা পরে বের হয়, ডিমের মতো হতে পারে। যদি সোনা পাচার করতে হয় তাহলে সেটা অসম্ভব নয়। প্রযুক্তির সাহায্যে কোনো একভাবে সোনার টুকরো গুঁড়ো করে ইনজেক্ট করছে হয়তো, এবং সেটা ডিমের খোলসের সঙ্গে বেরিয়ে আসছে। তাহলে আমাদের প্রমাণ দরকার, একটা ডিম পেতে হবে, ভাঙতে হবে। কিন্তু ডিম তো গোডাউনের ভেতরে চালান করে, আমাদের হাতে সেই ডিম আসবে কিভাবে? হয়তো আসবে। আজকে একটা ঘটনা ঘটে গেল, পুকুরে তাড়া করায় আমি হাঁস মুরগি ফেলে রেখে দৌড়ে পালিয়েছিলাম। সেগুলো গ্রামের যে মেয়েটি বড় বাড়িতে বউ হয়েছে সে নিয়ে গেছে। নিহারিকা ওর হাতে, তাহলে ওখানে ডিম পারলে ওই ডিম আমাদের হাতে আসতে পারে। হ্যাঁ, কিন্তু ওকে বিশ্বাস করে কথা বলতে হবে, ও সাহায্য নিতে হবে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো, ওই মেয়েটি আমাদের সাহায্য করতে পারে। আরে, ডিম দিয়েছে, বাহ বাহ, ডিম। এটা এটা কি সোনা? ডিম থেকে সোনা? কি ভাবলে? প্রথম ডিমগুলো আমার জন্য রেখে দিতে বলেছিলাম না? তুমি নিজে বাগাতে চাইছো নাকি? না মা, না, আমি শুধু দেখছিলাম ডিমটা ভালো আছে কিনা। এই নিন। আর ডিম মাত্র এইটুকু? একটা পড়ে ভেঙে গিয়েছিল মা, আমি পরিষ্কার করে ফেলেছি। আহ, আচ্ছা মানুষ তুমি, সাবধানে কাজ করবে তো। এখন যাও, চা বানাও। ও বড় বউ, আমার হাঁসু মুরগু কেমন আছে? তুমি তুমি ওগুলোর মালিক? মালিক? না 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 না, আমি চরকা ঘোরাই টাকা পাই, কিন্তু তুমি তো সোনা পেয়েছো। তুমি কি কি বলছো? আমি তো কিছুই। বাবা, আমার একটা সমস্যা হয়েছে বাবা, শুধু আপনি পারেন সমাধান করতে। এগুলো মানে এগুলো আমাদের বাড়ির হাঁস মুরগির ডিম থেকে পেয়েছি।
ডিম ভাঙতে এগুলো বেরিয়েছে। আমি কি করব বাবা? আমি কি কোনো অপরাধ করেছি? আমি খুব ভয় পাচ্ছি বাবা, আপনি বাঁচান। এটা কোনো অপরাধ নয় মা, তুমি শিকার হয়েছো এক বড় পাচার চক্রের। এই হাঁস মুরগির মাধ্যমে সোনা পাচার হচ্ছে। পাচার? ওই পাগলটা বলেছিল। আমি আমি এসব সম্বন্ধে কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন বাবা। আমি জানি তুমি এসবের কিচ্ছু জানো না, কিন্তু সত্যিটা শোনো, কাউকে বলবে না যে সে পাগল নয়, হ্যাঁ? আর আমিও কোনো সাধু নই। আমরা এই পাচার বন্ধ করতে এসেছি, আমাদের তোমার সাহায্য দরকার। পালানোর চেষ্টা করবি না। মানে মানে তোমরা দেখছো কি? ধরো বেটাদের। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। একেবারে থানায় গিয়ে ছেড়ে দেওয়ার কথা বলবি রে। চল বেটা চল। ধন্যবাদ তোমাকে, তোমার সাহসিকতা আর সততা ছাড়া এ চক্রটা ভাঙা অসম্ভব ছিল। আমি কিছুই করিনি, আপনারা সব করেছেন। আমি শুধু সততার পক্ষে ছিলাম। আরে না না, তুমি মূল হিরো। কিরিস্কা গানা শুনতে চাও এখন? আমাদের কি হবে? বিচার হবে, তোমাদের সাক্ষী দিতে হবে না। আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। কিছুই না, তোমাদের কোনো ভয় নেই। প্রমাণ আমাদের হাতে আছে। তোমাদের সাক্ষ্য বা প্রকাশ্যে আসবার দরকার পড়বে না। তোমরা সম্পূর্ণ নিরাপদ। তাহলে আমরা কি এখন নিজেদের জীবন শুরু করতে পারি? অবশ্যই করো। আর এটাই তো আমাদের কাজের আসল পুরস্কার, হ্যাঁ? নিরীহ মানুষগুলোকে শান্তিতে বাঁচতে দেখতে পারা, তাই না? আরে হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম দিদি। সেই কথা রইলো, কখনো বিপদে পড়লে মনে রাখবে বটতলায় হয়তো কেউ না কেউ আছে না। ভয় নাই তো, তোমাকে ফিরে পাওয়ার জন্য আজকে এতটা করেছি আমি। না, কোনো ভয় নেই। এবার ভয় কিসের? আমরা তো দুজন আছি। টাকার লোভে আমার বাবা মা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা যে ভুল প্রমাণিত হয়েছে, তাতেই আমি খুশি। কিন্তু এই কদিন বড় কষ্ট পেলাম। এখন আমাদের নিজের ঘর, নিজের ক্ষেত, নিজের হাঁস মুরগি নিয়ে আমরা সুখে থাকবো, কেমন? পুরনো কথা ভুলে যাব। হ্যাঁ, শুরু করি। খুব সামান্য দিয়ে শুরু করি। সোনার ডিম না হলেও সোনার মতো জীবন পেলেই হলো। পাবো, এবার আমরা নিজেরাই গড়ব। চলো বাড়ি যাই। কোন বাড়ি? তোমার বাড়ি, আমাদের বাড়ি। এই চল শালা চল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা নাটক দিচ্ছিস কেন? এরপর থানায় গিয়ে তোদের ঠ্যাং আনি দেবো, তখন বুঝতে পারবি। চল।